কাশফুলের বনে হাওয়া লেগে ঢেউ খেলে যাচ্ছে, চারিদিকে যেন পুজো পুজো গন্ধ। নীল আকাশে পেঁজা পেঁজা তুলোর মেঘ যেন চারিদিকে ভেসে বেড়াচ্ছে। আর তো বেশি নেই বাকি, মা আসছেন। আজ মহালয়া। এই মহালয়ার দিনই থেকেই শুরু হয়ে যায় দেবীপক্ষ। তাই মহালয়ার দিন থেকেই এই পুজোর আনন্দে আমরা মেতে উঠি। এক একটা দিন কিভাবে কেটে যায় পুজোর দিকে এগোনোর দিকে। আজ হয়তো অনেকে হারিয়ে ফেলেছি সেই ছোটোবেলাকায় মহালয়ার দিন ভোরবেলা মহিষাসুর মর্দিনীর কাহিনী আমাদের মনকে যেন মুগ্ধ করে তুলত। কখন সেই রেডিও ভোরবেলায় চালিয়ে দেবে মা তার গান, সেই মহিষাসুর মর্দিনী আমরা চণ্ডীপাঠ শুনব বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায়। সেই ছোটোবেলাকার দিনগুলো যেন ফিরে আসলে খুব ভালো লাগে। একটু একটু করে ভোর হয়, শেষ হতে থাকে মহালয়, নতুন দিন শুরু হয়। বন্ধুরা, আজকে মহালয় নিয়ে নানা বিষয় আলোচনা করব। এই ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম। আজকের বিষয় মহালয়, সেই নিয়েই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই তোমরা আমাকে তোমাদের সঙ্গে রেখে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না। বন্ধুরা, আজকে শুরু করি মহালয়। আজকে প্রশ্ন আসে আমাদের মনে, মহালয় হলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। এর মাধ্যমেই দুর্গা পূজা উৎসবের সূচনা হয়। দেবী দুর্গা এই দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। বাঙালিরা ঐতিহ্যগতভাবে দেবী মাহাত্ম্যম শাস্ত্র থেকে স্তোত্র পাঠ করে মহালয়ের দিন ভোরে ঘুম থেকে ওঠে। মহিষাসুর মর্দিনী নামে পরিচিত গান এবং মন্ত্রগুলি শোনার জন্য প্রত্যেক বাঙালি পরিবার আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে শুনি। আজও হয়তো কোনো কোনো বাড়িতে রেডিও চালানো হয়, শুনতে পাওয়া যায় সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ। আর শোনাই আপনাদের কিছু পৌরাণিক কাহিনী। প্রলয়কালে পৃথিবী এক বিরাট কারণ সমুদ্রে পরিণত হলে ভগবান শ্রী বিষ্ণু সেই সমুদ্রের উপর অনন্তনাগকে শয্যা করে যোগ নিদ্রায় মগ্ন হন। এই সময় বিষ্ণুর কর্ণমূল থেকে মধু ও কৈটব নামে দুই দৈত্য নির্গত হয়ে বিষ্ণুর নাভিপদ্মে স্থিত ব্রহ্মাকে বধ করতে উদ্যত হন। ভীত হয়ে ব্রহ্মা বিষ্ণুকে জাগরিত করবার জন্য তার নয়নাশ্রিতা যোগনিদ্রাকে স্তব করতে লাগলেন। সৃষ্টি হয়ে দেবী শ্রী বিষ্ণুকে জাগরিত করলে তিনি 5000 বছর ধরে মধু ও কৈটবের সাথে মহাযুদ্ধে রত হলেন। পিতৃপক্ষ আর দেবীপক্ষের সন্ধিক্ষণ হচ্ছে মহালয়। শাস্ত্রমতে মহালয় হচ্ছে একটি অমাবস্যা তিথি। এই তিথিতে সাধারণত পিতৃপুরুষের শ্রাদ্ধ তর্পণ করা হয়। এই দিন তর্পণ করলে পিতৃপুরুষরা নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আমাদের আশীর্বাদ প্রদান করেন। এছাড়া মহালয়ের দিনে দেবী দুর্গার বোধন করা হয়। বোধন অর্থ জাগরণ। তাই মহালয়ের পর দেবীপক্ষের ও শুক্লপক্ষের প্রতিপদে ঘটে বসিয়ে শারদীয়ার দুর্গাপূজার সূচনা করা হয়। শ্রাবণ থেকে পৌষ মাস এই দক্ষিণায়ন দেবতাদের ঘুমের কাল, তাই বোধন করে দেবতাদের জাগ্রত করা হয়। মহালয়ের পর প্রতিপাদে যে বোধন হয় সেই সময় সংকল্প করে দুর্গা পূজার আয়োজন চলে। একে বলা হয় কল্পরম্ভা। যদিও ষষ্ঠী থেকে পূজার প্রধান কার্যক্রম শুরু হয়, তাই বলা হয় ষষ্ঠাধিক কল্পরম্ভা। এবং সপ্তমী থেকে বিগ্রহ হতে প্রতিপাদ থেকে মধু ঘটে পূজা ও চণ্ডীপাঠ শুরু হয়। এই মহালয় অনুষ্ঠান আপনাদের শোনাবার চেষ্টা করলাম। যদি ভালো লাগে আপনাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।